নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুব স্বাগত জানাই। আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল চিকেন টিক্কা মশালা। আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুব সহজ পদ্ধতিতে একদম বাড়িতেই বানিয়ে নিতে পারবেন রেস্টুরেন্ট স্টাইল চিকেন টিক্কা মশালা। আমার রেসিপিটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নেই কেমন করে বানাচ্ছি চিকেন টিক্কা মশালা। চিকেনটাকে প্রথম একটু ম্যারিনেট করে নেব। এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন। আমি বোনলেস চিকেন নিয়েছি, আপনারা হাড়সহ চিকেনও নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে 2 টেবিল চামচ দই। আমি জলটা দই থেকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার দেব হাফ টেবিল চামচ আদা বাটা আর হাফ টেবিল চামচ রসুন বাটা, আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1.5 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চা চামচ লঙ্কা গুঁড়ো। এটা আপনারা অ্যাডজাস্ট করতে পারেন আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী। আর দিয়ে দিচ্ছি কিছু নুন স্বাদ মতো। আর এবারে আমরা সব কিছু ভালো করে মাখিয়ে এই চিকেনটাকে 30 মিনিট থেকে 1 ঘন্টা রেখে দেব। এবারে আমরা চিকেনটাকে ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল আর দেব 1 টেবিল চামচ বাটার। এবারে তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে আর বাটারটাও গলে গেছে। এবারে এর মধ্যে আমি আস্তে আস্তে ম্যারিনেটেড চিকেনের পিসগুলো দিয়ে দেব। আর মিডিয়াম হাই ফ্লেমে আমি এই চিকেনগুলোকে 7-8 মিনিট মতো ভেজে নেব। আর চিকেনগুলোকে ওলট পালট করে ভেজে নেবেন যাতে সব দিকগুলো ভালো করে ফ্রাই হয়ে যায়। আমি চিকেনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি 7 মিনিট মতো। আর দেখছেন চিকেনে একটা সুন্দর সিয়ার এসে গেছে, তাতে খুব ভালো টেস্ট হবে চিকেন টিক্কাতে। এবারে আমি চিকেনগুলোকে একটা পাত্রতে তুলে নেব আর একইভাবে বাকি সব চিকেনগুলোও ভেজে নিই। যে কড়াতে চিকেনটা ভেজেছি সেখানে কিছু তেল রয়ে গেছে, তার সাথে আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। গোটা জিরেটাকে 30 থেকে 40 সেকেন্ড মতো একটু ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 150 গ্রাম কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে লালচে করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা ক্যারামেলাইজ হচ্ছে। পেঁয়াজটা ভালো করে লালচে করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ আদা বাটা আর হাফ টেবিল চামচ রসুন বাটা। এবারে ফ্লেমটাকে মিডিয়াম লো রেখে আমরা এই আদা রসুনটাকে 3-4 মিনিট ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, যেটা আমি 2টো ছোট সাইজের টমেটো 200 গ্রাম থেকে বানিয়ে নিয়েছি। আরও দিয়ে দেব কিছু শুকনো মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো। আর এবারে মিডিয়াম আঁচে সব কিছু ভালো করে মিশিয়ে মশলাটাকে কষাতে থাকবো 5 থেকে 7 মিনিট মতো, যতক্ষণ না পেস্টটা অনেকটা ঘন হয়ে যাচ্ছে আর আমরা মশলা থেকে তেল ছাড়া দেখতে পাবো। 6 মিনিট হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়ছে দেখছেন। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া চিকেন। সবটা চিকেন এখানে দিয়ে দিন। আর এবারে সব কিছু ভালো করে মিশিয়ে চিকেনটাকে আরও 3-4 মিনিট মিডিয়াম আঁচে এই মশলার সাথে কষিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ঈষদুষ্ণ গরম জল। আপনারা একটু বেশি গ্রেভি চাইলে আর একটু বেশিও দিতে পারেন। আর এর সাথে আরও দিয়ে দিচ্ছি কিছু নুন স্বাদ মতো। আমরা চিকেনটাও ম্যারিনেট করেছিলাম নুন দিয়ে, তাই সেটা একটু খেয়াল রেখে এখানে আন্দাজ করে দেবেন। আর এবারে আমরা একটা ঢাকা দিয়ে এই চিকেন টিক্কাকে রান্না হতে দেব যতক্ষণ না চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আমাদের চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর আমাদের চিকেন টিক্কা মশালা অলমোস্ট তৈরি। সবশেষে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। আর আরও দেব 1 টেবিল চামচ কসুরি মেথি, একটু হাতের মধ্যে ক্রাশ করে দিয়ে দেবেন। আর এবারে
সব কিছু আবার একটু মিশিয়ে আমরা এটাকে 1-2 মিনিট আরও মিডিয়াম আঁচে রান্না করব। আমাদের চিকেন টিক্কা মশলা একদম তৈরি। খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এই চিকেন টিক্কা মশলা। আমার রেসিপিটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আমার চ্যানেল দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।